আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম একটা ফর্ম বানানো নিয়েছিল আমাদের এরকম ফর্ম আর কি আমরা এইটুকু তৈরি করছিলাম। আর আমাদের ইন্টেনশন এই ধরনের একটা ফুলফিল ফর্ম তৈরি করা। তো আমি যদি সাইড বাই সাইড একটু দেখতে চাই তাহলে কি হয় একটু দেখি, হ্যাঁ। তো আমরা জাস্ট কি করছি, আমি এখানে সানাবিল একাডেমি বেসিক ফর্ম লিখছিলাম, ওকে, এটা ব্যাপার না। আর আমরা করছি ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, এজ, ডেট অফ বার্থ, এই পর্যন্ত আমরা করছি। আর বাকি আছে চুজ ইওর হবিস এই সেকশনটা, জেন্ডার সেকশনটা, একটা ফাইল আপলোড সেকশন, আর একটা মেসেজ লেখা একটা টেক্সট বক্স, আর এই নিচে একটা ড্রপ ডাউন সামথিং কিছু একটা আছে। তো আজকে আমরা এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে পারি আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা আমাদের এডিটর আমি সব বের করে রাখছি একটু সময় বাঁচানোর জন্য। আমি যদি এটাকে একটু সাইড করে রাখি আর এইটাকে আরেকটু ছোট করে দিই এভাবে পাশাপাশি, তাহলে আমরা আউটপুট সাইড বাই সাইড কম্পারিজন করে দেখতে পারো, ঠিক আছে। তো তোমরা এইটুকু সবাই পারো বেসিক জিনিসপত্র। এখানে আমি যদি একটু রিভিউ করতে চাই তাহলে আমরা বলছিলাম কি লেভেল আর ইনপুট একটা পেয়ারে পেয়ারে আসে। এই লেভেলের মধ্যে বেসিক একটা সেকশন আছে, সেটা ফর, যেটা ইনপুটের আইডির সাথে কানেক্টেড হয়ে এরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। আচ্ছা, এরপরে কি টাইপ, এটা ফ্যাক্টর, যে কোন ইনবক্স গুলা মধ্যে কি কি বসবে, ঠিক আছে। এরকম করে আমরা অনেকগুলো টাইপ দেখছি, যে টাইপ টেক্সট, টাইপ পাসওয়ার্ড, তারপর দেখছি কি টাইপ ইমেইল, তারপর দেখছি টাইপ নাম্বার, তারপর দেখছি টাইপ ডেট। আজকে আমরা নতুন আর কয়েকটা টাইপ দেখব, যেগুলো আমাদের এই যে বাকি যে ফর্ম গুলো আছে সেগুলো থাকবে। এখন আমি একটু তোমাদের যাতে বলতে চাই যে দেখো, এই যে আমি একটা টেক্সট লিখছিলাম, আমি এখানে পি ট্যাগ ইউজ করি নাই, এইচ ট্যাগ ইউজ করি নাই, হেডিং ট্যাগ ইউজ করি নাই, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি নাই। আমি লেভেল দিয়ে লিখছিলাম এই জিনিসটা, তাই না? এই সবগুলো লেভেল দিয়ে লিখছি। এখন এখানে এসে দেখো চুজ ইউর হবিজ আছে, তাহলে এটাকে আমি লেভেল দিয়ে লিখবো, এটা কি আমার লেভেল? লেভেল কি জিনিস, যে জিনিসটা তোমার ইনপুটের সাথে করে সামঞ্জস্যতা রাখবে আর কি, বা কানেক্টেড করবে। কিন্তু এখানে কিন্তু কোনো কিছু কানেক্ট করতেছে না। এটা চুজ ইউর হবিস লিখে একটা সেকশন করছে, দেন একটা বক্স, দেন একটা ক্রিকেট, ক্রিকেট নামে আর একটা অপশন আসছে। তো এইখানে আমি যদি একটু তোমাদের এমনি কোড ছাড়া ডিসক্রাইব করি, তাহলে এই লেখাটা একটা টেক্সট, তার মানে একটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে তুমি কাউন্ট করতে পারো, বা একটা হেডিং ট্যাগ হিসেবে কাউন্ট করতে পারো। আর নিচের এই যে ছোট যে একটা বক্স দেখতেছো, এটা তোমার উপরের মতো একটা ইনপুট ফিল্ড। আর পাশে যে ক্রিকেট লেখা, এটা উপরের মতো করে একটা লেভেল। এটা একটু অন্যরকম আসছে, আগে ইনপুট বক্স আসছে পরে লেভেল আসছে, আগের গুলো ছিল আগে লেভেল দেন ইনপুট বক্স। কার্যকারিতা সেম, শুধু তোমার পজিশনিংটা আলাদা আসছে। আমরা এই উপরের গুলো এভাবে লিখতে পারি। ধরো তুমি যদি এইভাবে লেখো, এই লেভেলটাকে আমি কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, করার পরে এই যে ইনপুট বক্সের উপরে লিখলাম, তাহলে তোমার আউটপুটে দেখবা যে আগে ইনপুট বক্স পরে ইউজার নেম। তো রিয়েলিস্টিক বা তোমাদের বাস্তব ক্ষেত্রে এই জিনিসটা হয় না, আগে নাম থাকে তারপর ইনপুট বক্স থাকে। কিন্তু এই চেক বক্সের ক্ষেত্রে আগেই চেক বক্স থাকে, দেন নাম থাকে। হয়তো নিচে নিচে থাকতে পারে, পাশাপাশি থাকতে পারে, হ্যাঁ। ক্ষেত্র খুব রেয়ার, তোমরা দেখছো কিনা জানি না, আমি দেখি নাই যে আগে নাম তারপরে বক্স আসছে, এরকম আমি দেখি নাই। তোমরা দেখলে দেখতে পারো, থাকলেও থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে নর্মালি এভাবেই থাকে। জেন্ডারের ক্ষেত্রেও এমন। আর ফাইল আপলোড তো আলাদা একটা ফাইল সেকশন, এটা আমরা দেখবো। তো আচ্ছা, তো আমার এক্সাম্পলটাকে আমি একটু উম, নিচে নামায় রাখতে পারি বা এখানেও রাখতে পারি, আমার দরকার হলে আমরা দেখে নিবো আর কি। সেই হিসাবে এখানেও রাখতে পারি বা এখানেও রাখতে পারি, হোয়াট এভার, যে এখানে হোক না কেন। অথবা এটাকে কপি করে, না এখান থেকে কপি করা যাবে না, দেখ, এত বেশি প্যারা না নি, আমাদের ফোল্ডারের মধ্যে আছে। আমরা এখান থেকে কপি করে এটাকে কপি করতেছি, দেখো কপি করে আমি তোমাদের ক্লাসের যে ফোল্ডারটা আছে আজকে যেখানে কাজ করতেছি এই ইমেজের মধ্যে যে জাস্ট এটাকে রেখে দিই, তাহলে আমার এটাকে আর ওপেন করা লাগবে না। আমি জাস্ট এই বাম পাশ থেকে ইমেজের মধ্যে গেলে ফর্মের ইমেজটা পাবো, ঠিক আছে। তো এইটা আমার এই যে উপরে ওপেন করা থাকুক, এই নোট এখানে থাকুক, ইনলাইন ব্লক এটা থাকুক, মাল্টিমিডিয়া অফ, এটা অফ, এটা অফ। আচ্ছা, এই এই তিনটা জিনিস থাকুক, আমি এখানে কাজ করতেছি। তো আমার এখন টার্গেট চুজ ইউর হবিস এই জিনিসটা লেখা, তাই না? আমি যেটা বললাম, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে লিখবো, বা আমরা একটা হেডিং ট্যাগ হিসেবে লিখতে পারি। তো আমি একটু, যেহেতু এটা পুরান কাজ ছিল গত ক্লাসের, আমি এখান থেকে নতুন ক্লাস শুরু করি।
আমি প্রথমে কি লিখবো দেখো, প্রথমে হচ্ছে কি আহ, এই এই সেকশনটা করবো। তো এটা একটা চেক বক্স সেকশন, মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবা। এর জন্য আমি এখানে তোমার কমেন্ট আউট করে রাখতে পারি যে চেক বক্স। ঠিক আছে, চেক বক্স লিখে এটাকে কমেন্ট আউট করে রাখছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এখান থেকে চেক বক্সের কাজগুলো করছি। তো চেক বক্সে প্রথমে গিয়েছিল চুজ ইউর হবিস, তো আমি বলছি এটা প্যারাগ্রাফ ট্যাগ দিব। তোমরা চাইলে এটাকে একটা এইচ থ্রি ট্যাগও দিতে পারো, সমস্যা নেই। আমি প্যারাগ্রাফের বদলে এইচ থ্রি করে দিলাম। আচ্ছা, তো এখানে আমি লিখবো চুজ এইচ ওর ডাবল এস, চুজ ইয়োর এইচ ও বিবি আই এস হবিস। ধরো আমি চুজ ইউর হবিস লিখলাম, দেখো এখানে চুজ ইউর হবিস চলে আসছে। আমি একটু কোলন দিয়ে দিলাম দেখতে সুবিধার জন্য। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা নোটিস করবা, আমি একটু পরে বুঝাবো। দেখো আমি যতবার এই লেভেলের পরে নতুন লাইন, লেভেল বা ইনপুটের পরে নতুন লাইন নিয়ে চিন্তা করছি, তখন ব্রেক ট্যাগ ইউজ করছি। এখন এইচ থ্রি ট্যাগ লিখছি কিন্তু কোনো ব্রেক ট্যাগ লিখবো না। জাস্ট এখানে আমি কি করব, আমাদের ইসে কি আছে, আগে আছে চেক বক্স, পরে আছে হচ্ছে, সরি, আগে আছে হচ্ছে একটা বক্সই, ধরো তুমি এই বক্সটাই এই সেম ইনপুট ফিল্ড। ঠিক আছে, তারপরে আছে ক্রিকেট, তাই না? তো আমি ফর্মে গেলাম, তাহলে এবার আগে লিখবো, গতবার কি লিখছিলাম দেখো, আগে লিখছিলাম লেভেল, দেন লিখছিলাম ইনপুট। এবার জাস্ট একটু টুইস্ট করে ইনবক্সটাকে উপরে নিব, লেভেলটাকে নিচে নিয়ে আসবো, আর এছাড়া আর কিছুই না। ধরো আমি ইনপুট লিখলাম, হ্যাঁ ইনপুট লিখলাম, ইনপুট লেখার পরে এই টাইপ টেক্সটই থাকলো। ধরো আইডি হবি, হবি ধরো আমি আইডি দিয়ে দিই, আগে থেকে দিয়ে দিই। আইডি ধরো দিলাম যে, যেহেতু ক্রিকেট লেখা আছে আমি ক্রিকেট দিই, CRIC ছোট হাতের ক্রিকেট লিখছি। ঠিক আছে, তুমি নেম দিতে চাইলেও দিতে পারো। দেন এখানে প্লেস হোল্ডার দিলে আসলে এর সামঞ্জস্য থাকে না, কারণ বক্সটা বড় হয়ে যায়। তো আমি ইনপুট রাখলাম, এই ইনপুটের সাথে সাথে দেখো আমি আরেকটা, দেখো এইস এর পরে কিন্তু আমি কোনো ব্রেক ট্যাগ ইউজ করি নাই। কিন্তু দেখো এই চুজ ইউর হবিজ এর পরে যে ইনপুটটা লিখছি, সেই ইনপুটের বক্সটা নিচে চলে আসছে। দেখো আমি কিন্তু এখনো কোনো ব্রেক ট্যাগ ইউজ করতেছি না, আমি লেভেল লিখতেছি। হ্যাঁ, লেভেল লেখার পরে ফর ফর আসছে, ফরে কি দিব, এই আইডিটা দিব ক্রিকেট। হ্যাঁ, এবার লেভেলের মধ্যে কি দিব, লেভেলের মধ্যে দিব হচ্ছে যে লেভেলটা আমি দেখাইতে চাই, মানে যে লেখাটা আমি দেখাতে চাই উপরের মতো, ইউজার নেম লাইক ইউজার নেম। ঠিক আছে, তো CRIC ক্রিকেট। আচ্ছা, দেখো আমি কিন্তু এখানে ব্রেক ট্যাগ ইউজ করি নাই, কিন্তু এটা পাশাপাশি চলে আসছে। এখানেও ব্রেক ট্যাগ ইউজ করছিলাম না, কিন্তু এটা নিচে উপর মানে এটা শেষ করে নতুন লাইনে আসছিল। এটা আমি এখন বলতেছি, তার কারণ আছে। কারণ হচ্ছে আমি একটু পরে এটাকে দেখাবো। ঠিক আছে, আমি একটু নিচে নিয়ে গেলাম। এবার একটা জিনিস দেখো, আমাদের টার্গেট হচ্ছে এই ছোট একটা বক্স তৈরি করা, তাই না? হ্যাঁ, এদের টিক চিহ্ন আসবে, কিন্তু আমার এখানে কি আসছে দেখো, আসছে একটা ইনপুট ফিল্ড আসছে। হ্যাঁ, তো এইখানে আমি ইনপুটই নিছি, ঠিক আছে, কিন্তু টাইপটা টেক্সট নিছি। এর আগে ভ্যারি করছিল কি, সব টাইপে ভ্যারি করছিল না, এখনো টাইপেই ভ্যারি করবে। আমি যদি এই টেক্সটের জায়গায় টাইপটাকে চেক বক্স করে দিই, চেক বক্স করে দিই, দেখো যখনই চেক বক্স করে দিব, তখন এই ইনপুট যে মানে বক্সটা, বড় বক্সটা ছিল, সেটা ছোট হয়ে একটা টিক চিহ্ন মারা বক্স হয়ে গেছে, দেখছো? তাহলে এইখানে কি ফ্যাক্টর হচ্ছে কি, এই টাইপ, টাইপের মধ্যে যেটা তুমি মেনশন করবা এইখানে সেই অনুযায়ী বক্সগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের মানে আমি যেটা চাইতেছিলাম, যেটা একটা চেক বক্স থাকবে, পাশে লেবেলটা থাকবে, সেটা পাশাপাশি চলে আসছে। তাহলে আমরা আমাদের যে ইন্টেনশন ছিল সেটা এখানে ফুলফিল হলো। আচ্ছা, এখানে আমরা আরো একটা নিতে চাই, মানে কি বলে, চেক বক্স নিতে চাই, সেজন্য আমি এটাকে কপি করলাম, দেন পেস্ট করলাম। এখন এই ক্রিকেটের জায়গায় ধরো আমি দিয়ে দিলাম ফুটবল, ফুটবল। ঠিক আছে, ফুটবল দিলে কি হবে, আমার এই আইডি ফুটবল হলে পরেও ফুটবল হবে, আর চেক বক্স তো চেক বক্স আছে, আর এইখানেও ফুটবল হবে। আমি এফটাকে একটু বড় হাতের করে দিব, দেখো ফুটবল চলে আসছে। এখন তুমি চাইলে এখানে একাধিক ফিল্ড থাকতে পারো, এক একজনের এক এক রকম হইতে পারে। আমি এটাকে আবার কপি করলাম, কপি করে এখানে আর একটা চেক বক্স দিয়ে দিলাম। তাহলে এই ফুটবলের বদলে একদম MUSIC মিউজিক একজনের হইতেই পারে, আমি আইডিতে ছোট হাতের মিউজিক দিই। ঠিক আছে, মিউজিকটাকে কপি করব, ফরেও সেমটা দিয়ে দিব, তাহলে ফর আর আইডি মিলে এই দুজনে একটা কানেক্টেড হয়ে যাবে। তো এইখানে যেহেতু মিউজিক লিখছি, এখানে মিউজিক লিখতে হবে, আমি এমটাকে বড় হাতের করে দেবো। এরকম মাল্টিপল হইতে পারে। এখন অনেকে টার্গেট রাখতে পারে যে এই সেকশন গুলো পর 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 নিচে নিচে থাকতে পারে। আচ্ছা, তো এইটুকু আমরা আসলে বুঝতে পারছি। তো এখানে মেইন হচ্ছে ফ্যাক্টর হচ্ছে টাইপ গুলা, ঠিক আছে।
তো আমরা চেক বক্সটা দেখছি। এবার হচ্ছে একটু আগে আমরা যেটা দেখতেছিলাম, কোথায় গেল, জেন্ডার। এই জেন্ডারের জিনিসটাও একই রকম। আগে ছিল কি একটা চারকোনা বক্স, চেক বক্স, আর এখন হচ্ছে গোল্লা গোল্লা। এই গোল গোল যেটা আছে এটাকে বলা হয় রেডিও বাটন, ঠিক আছে। তো আমি কি করব, আগে গতবারের মতো এখানে একটা কমেন্ট আউট করে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি গত ক্লাস এটা করি নাই। কমেন্ট আউট করে রাখা এটা গুড প্র্যাকটিস। তার কারণ হচ্ছে তুমি বুঝতে পারবা যে আমি কোথায় কি করছি, ঠিক আছে। কমেন্ট আউট করার ইয়া ছিল কি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে কন্ট্রোলে যেতে, আমি লিখছি রেডিও বাটন, তাই না। তো রেডিও বাটনের মধ্যে দেখো সেম আগের মতোই একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা টেক্সট। হ্যাঁ, এটা টেক্সট টেক্সট, কিন্তু এটা কিন্তু কোনো লেভেল না। তো আমি আগে একবার এইস ইউজ করছি, আর একটা প্যারাগ্রাফটা ইউজ করলাম, লিখলাম যে জেন্ডার। আর একটা জিনিস এবার তোমরা খেয়াল করবা, এই গতবারে যেমন এইচ ওয়ানের পরে ব্রেক ট্যাগ না দেওয়া সত্ত্বেও নতুন লাইনে চলে গেছিল, এবারও সেম একটা জিনিস হবে যে নতুন লাইনে চলে যাবো আমরা। দেখো পি ট্যাগের পাশে আমি কোনো ব্রেক ট্যাগ দিব না, জাস্ট ইন্টারে হিট করব, দেন লিখবো কি আগে, কি এটারও আগে কিন্তু ইনপুট, মানে গোল্লাটা কিন্তু আগে ইনপুট, ইনপুটটা আমি টেক্সট রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, এবার ইনপুটের মধ্যে আমি একটা আইডি দিয়ে দিব। আইডি আমি আগেই দিয়ে দিতেছি, যেহেতু আইডি দ্বারা আমরা হচ্ছে কি লেভেলের ফরের সাথে কানেকশন দিব। তো এটাকে প্রথমে আমি কি করবো, মেল, ছোট হাতের মেল লিখলাম। আচ্ছা, এবার কি দেবো, দেখো আমি সেম, এটা কিন্তু দেখো জেন্ডারের পরে নিচের লাইনে ইনপুটটা চলে আসছে। আমি আবার একটা ইন্টার ক্লিক করলাম, করার পরে আমি এখন লেভেল লিখতেছি। হ্যাঁ, লেভেল লেখার পরে ফরে কি লিখবো, ফরে লিখবো মেল, তাই না। আর এইখানেও লেভেলের মধ্যে মেল দিয়ে দিব। দেখো এখন কি হচ্ছে, দেখো একটা ইনপুট বক্স চলে আসছে আগের মতো, কিন্তু পাশাপাশি চলে আসছে, দেখছো পাশাপাশি গতবারের মতো চলে আসছে। তাহলে এইখানেও কিন্তু একটা ফ্যাক্টর আছে, এটা আমি একটু পরে বোঝাবো, ঠিক আছে। তো এবারে কি করবো, দেখো টেক্সট করার জন্য ইনপুট বক্সটা আসছে। এখন এই টাইপটা যদি আমি রেডিও লিখে দিই, দেখো এটা চেঞ্জ হয়ে গোল্লা হয়ে গেছে, এখন আমি গোল্লার পরে সিলেক্ট করতে পারবো। তো আমি এই সেম ওয়েতে এটাকে জাস্ট কপি করব, কপি করার পরে এইখানে পেস্ট করে দিব। আর এই মেলের জায়গা লিখবো হচ্ছে ফিমেল, এইখানে দিব কি, সরি, ফিমেল। আর এই মেলের এখানে ফিমেল করে দিলাম। তো এখানে একটা রেডিও বাটন, জেন্ডারের বাটন চলে আসছে, ঠিক আছে। তো এইখানেও কি ফ্যাক্টর কি ছিল, এই টাইপটা রেডিও। ওকে, তো আমরা এই পর্যন্ত করতে পারলাম, মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে একটা চুজ ফর্মের মতো, আমরা বিভিন্ন জায়গায় যে ফর্ম সিলেক্ট করি না, দেখো না তোমরা তোমাদের পিসিতে বা ল্যাপটপের যে ফাইল ওটা ওপেন হয়ে যায়, এখানে ক্লিক করলে আমরাও সেম করব, ঠিক আছে। তো সেজন্য আমরা আমাদের এডিটরে চলে যাই, ফর্মে যাওয়ার পরে আমি এখানে নতুন লাইন তৈরি করতে চাই। হ্যাঁ, মানে আমি যদি এখানে এখন কিছু লিখি, ইনপুট লিখি, তাহলে এটা পাশাপাশি চলে আসবে, দেখো পাশে ফিমেলের পাশে চলে যাবে। তো আমি তো আর সেটা চাই না, আমি চাই এবার আমার নতুন সেকশনটা নিচে নিচে আসুক। এর জন্য আমি দুটা ব্রেক ট্যাগ ইউজ করলাম যাতে একটু নিচে আসুক। আচ্ছা, তো এবার আমি কি করব, কি বলে ওটাকে, ফাইল আপলোড অপশনটা করব। তো আমি এখানে গতবারের মতো, মানে একটু আগের মতো, এখানে একটা কমেন্ট আউট করব যে ফাইল আপলোড সেকশন, এটা ফাইল আপলোড। ওকে, ফাইল আপলোড করলাম। দেন এবার হচ্ছে ফাইল আপলোডের সেকশনটা আমাদের এখানে কি ছিল, ছিল হচ্ছে আপলোড ইওর রিজুমি। এখন একটু ফ্যাক্টর আছে, এখানে কোনটা লেভেল। এখন কিন্তু এখানে আগের মতো করে আপলোড ইওর রিজুমি এটা লেভেল, আর এই পুরো সেকশনটা হচ্ছে ইনপুট ফিল্ড, ঠিক আছে। তো এবার আমার আগের মতো কি লেভেলটা আগে না, ঠিক আছে। তো আমি কি লিখবো, গতবারের মতো মানে আগের মতো লেভেল, লেভেলের মধ্যে আমি কি দিয়ে দিই, যেহেতু আমি রিজুমি আপলোড করব, আমি লেভেলের মধ্যে রিজুমি দিতে চাই, আইডিতেও দেবো রিজুমি, রিজিউমি। আচ্ছা, এবার লেভেলের মধ্যে কি লিখবো, লেভেলের মধ্যে আরো বেশি কথা লিখতেছি, আপলোড ইওর রেজিউমি, ঠিক আছে। একটা কোলন দিয়ে রাখলাম। তো দেখো এখানে আপলোডের রেজিউমি আসছে। আসার পরে আমরা কি করি, একটা ইনপুট ফিল্ড নিই না, ঠিক আছে, একটা ইনপুট ফিল্ড নিলাম, নেওয়ার পর দেখো এই রেজিউমির পাশে একটা ইনপুট ফিল্ড আসছে, কিন্তু আমার টার্গেট তেমন না। আমার টার্গেট এখানে একটা ফিল্ড আসবে যেটাতে ক্লিক করলে আমার ব্রাউজারের যে ফাইল ম্যানেজার আছে সেটা ওপেন হয়ে যাবে। তার জন্য আমি এটা করি, আগে আইডিটা মেনশন করে দিই, মানে জোড়া লাগাই দিই। আইডিতে কি হবে, আইডিতে হবে হচ্ছে রেজিউমি, আমি পরে যেটা লিখছি সেটাই লিখলাম। দেন এই টাইপটা হয়ে যাবে ফাইল। দেখো এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে, দেখো ফাইল, চুজ ইওর ফাইল চলে আসছে। আমি যদি ক্লিক করি, দেখো আমি এখানে যে কোনো ধরনের ফাইল এখানে আপলোড করতে পারবো। ধরো আমি এই ফাইলটাই আপলোড করলাম, ওপেন। দেখো এখানে ফাইলের পাশে ফাইলের নাম শো করতেছে, আমার ফাইলের যে নাম ছিল সে ফাইলের নাম শো করতেছে। আমি যদি আরো একটু দেখাইতে চাই, ধরো এখানে লেখা আছে 1.jpg,
এখানে ক্লিক করি, ক্লিক করে এই ওপেনে ক্লিক করি, দেখো 1.jpg শো করতেছে। মানে ফাইলের যে এক্সটেনশন, এই ডটের উপর যেটা থাকে এটাকে এক্সটেনশন বলে, এক্সটেনশনও শো করতেছে। তো আমার ফাইল অপশনটাও অলমোস্ট ডান, অলমোস্ট কি ডান হয়ে গেছে। এবার দেখো একটা বক্স আসছে, এই বক্সটা কি, এই বক্সটা আছে ইওর মেসেজ, তার মানে এখানে আমাকে একটা মেসেজ লিখতে বলতেছে। এই বক্সটাও ইনপুট ফিল্ডের মতো, কিন্তু এখানে একটু একটু ব্যতিক্রম আছে। দেখো এগুলোর থেকে এই বক্সটা একটু বড়, প্লাস এখানে দুইটা দাগ আছে দেখছো, একটা ছোট একটা বড়। মানে এই এটার কারণ হচ্ছে এটাকে টেনে ধরে আমরা বড় করতে পারবো। আমরা যখন এই আউটপুটটা দেখবো তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমি কি করব এবার, এবার হচ্ছে এটাকে আমি নতুন লাইনে করব, তো তার জন্য এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করে দিই। ব্রেক ট্যাগ দিয়ে নিচে নামায় রাখলাম। আচ্ছা, এবার এখানে কি করব, আমি করব হচ্ছে টেক্সট 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 লিখবো না, তো আমি টেক্সট এরিয়া লিখতেছি। এটা অ্যাকচুয়ালি টেক্সট এরিয়া ট্যাগের মধ্যেই লিখতে হয়, টেক্সট এরিয়া। হ্যাঁ, আমি এটাকে কমেন্ট আউট করে রাখলাম। রাখার পরে প্রথমে কি, প্রথমে হচ্ছে আমার লেভেল, তাই না? লেভেল, লেভেলের মধ্যে আমি দিব কি ফর, ফরের মধ্যে এরা কি লিখছে, এখানে এখানে লিখছে হচ্ছে ইওর মেসেজ। তো আমি ফরের মধ্যে মেসেজ লিখতে পারি, MESSAGE মেসেজ, আইডি তো মেসেজ দিব। তারপরে হচ্ছে এখানে আমি লেভেলে লিখবো ইওর MESSAGE মেসেজ। দেখো এখানে আসবে ইওর মেসেজ। আচ্ছা, এরপরে কি আসে আমাদের ইনপুট ফিল্ড, তাই না? ইনপুট ফিল্ডের টেক্সট, এখন ইনপুট ফিল্ডটা আসলে হচ্ছে এরকম হয়ে গেছে। এখন এখানে আমি কি দিব, এখানে আমি যদি টেক্সট এরিয়া দিই দেখি কি আসে। টেক্সট, এটাকে টেক্সট এরিয়া বলে, মানে মেসেজের ক্ষেত্রে যে লেখাটা আসে এটাকে টেক্সট এরিয়া বলে। আমি যদি এখন এই টাইপের মধ্যে টেক্সট এরিয়া দিয়ে দিই, তারপরে দেখো এই সেকশনটা চেঞ্জ হয় নাই। তার একটা কারণ হলো, আমরা যখন টেক্সট এরিয়া লিখবো তখন এখানে একটু ভিন্নতা হচ্ছে, এই টেক্সট এরিয়াটা ইনপুট হিসেবে কাজ করে না। ঠিক আছে, এটা আলটিমেটলি টেক্সট এরিয়া হিসেবে কাজ করে। আগে আমরা যেমন সবগুলাতে ইনপুট ইনপুট লিখছি, টাইপটা চেঞ্জ করে দিছি, এখানে লেভেলের সাথে ইনপুট না বসে বসে হচ্ছে টেক্সট এরিয়া। এটা সেলফ আর একটা ট্যাগ। ঠিক আছে, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া লেখার পরে নেম তুমি যা ইচ্ছা দিতে পারো। ধরো নেম হিসেবে তুমি মেসেজ দিতে পারো, MESSAGE মেসেজ। আর আইডিতে অবশ্যই এটাকে কপি করে এইভাবে দেওয়া উচিত, নিজে নিজে টাইপ করার থেকে। আর এই টেক্সট এরিয়া দেখো, আমি চাই কি, এটা কি হয়েছে, পাশাপাশি আসছে কিন্তু এটা উপরে চলে গেছে। তার জন্য এই টেক্সট এরিয়াটা ম্যাক্সিমাম টাইম এর নিচে আসে, মানে ইওর লেভেলের পাশে আসে। লেভেলের পাশে আনার জন্য আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করে দিব, নিচে চলে আসবে। দেখো আর এই যে ডট বলছিলাম না, দুইটা ছোট বড় ডট, এইটা দ্বারা দেখো কার্সর চেঞ্জ হইতেছে, এটা বড় করতে পারো, আমি যেমন ইচ্ছা তেমন বড় করতে পারবো, যত বড় ইচ্ছা। তো এখানে কোনো টেক্সট লিখলে পুরো টেক্সটটা আমরা দেখতে পারবো, আমরা কিন্তু এখানে পুরো টেক্সটটা দেখতে পারি না। তো আলটিমেটলি এত সময় পরে যে আমরা ইনপুট আর লেভেল থেকে বের হয়ে এসে লেভেলের সাথে টেক্সট এরিয়া নামের আরেকটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো ভিন্নতা হচ্ছে টেক্সট এরিয়া, এখানে কোনো টাইপ ইউজ হবে না, এখানে সেলফ ট্যাগ, মানে ট্যাগটাই একটা টাইপ। ঠিক আছে, টেক্সট এরিয়া। আচ্ছা, টেক্সট এরিয়া গেল। এরপরে আমাদের এখানে কি আছে দেখো, আছে কি সিলেক্ট কান্ট্রি, তারপরে বাংলাদেশ, এখানে একটা অ্যারো, মানে কি বলে এটাকে, গেটার দেন, উল্টা গেটার দেন বলতে পারো, বা অ্যারো। এটাতে ক্লিক করলে, যারা তোমরা ফর্মের ক্লাসটা করছো তারা ভালো বুঝতে পারবা, ক্লিক করলে এখানে মাল্টিপল কান্ট্রি শো করে, তাই না? তো আমরা এই ড্রপ ডাউন, এটাকে ড্রপ ডাউন বলে, এই ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করতে পারি। তাহলে ড্রপ ডাউনের প্রথমে কি আছে, সিলেক্ট ইউর কান্ট্রি, সাথে একটা ইনপুট বক্সের মতো আছে, যে বক্সে বাংলাদেশ লেখা প্লাস একটা অ্যারো দেওয়া। তার মানে সিলেক্ট ইউর কান্ট্রিটা হচ্ছে একটা লেভেল। তাহলে আমি এখানে লিখতে পারি, এটা তো হলোই, সিলেক্ট এস সি এ সরি সিলেক্ট ড্রপ ডাউন, ড্রপ ডাউন, এটা হচ্ছে আমাদের মানে কাজ, এটাকে আমি আর কি কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, তো প্রথমটুকু কি ছিল, প্রথমটুকু হচ্ছে লেভেল, তাই না? লেভেল, ঠিক আছে, লেভেলের মধ্যে ফর, ফরে কি দিব আমি প্রথমে, যেহেতু এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, USA, UK থাকবে, তো আলটিমেটলি এটা একটা কান্ট্রি রিজিয়ন বোঝাইতেছে, তো আমি ফরে কান্ট্রি হিসেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে এখানে কি দিব, এখানে দিব হচ্ছে সিলেক্ট COUNTRY কান্ট্রি। তাহলে এই ফরে আইডি তেও চলে যাবে কান্ট্রি, দেখো সিলেক্ট ইউর কান্ট্রি চলে আসছে, তাই না? তো আমি আজ ইউজুয়াল এখানে একটা কোলন দিয়ে দিই, যাতে আমার দেখতে একটু ভালো লাগে আর কি আমার কাছে।
আচ্ছা, কোলনটা আসছে। এবার হচ্ছে এখানে একটা ইনপুট ফিল্ড আসবে, তাই না? এখন এই ইনপুট ফিল্ডটাকে তুমি যদি একটু কল্পনা করো যে কি হইতেছে, এই বক্সটা একটা ইনপুট ফিল্ড, কিন্তু এর প্যাটের মধ্যে আরো অনেকগুলা জিনিস আছে, তাই না? যেগুলো আমি এখানে ক্লিক করলে বের হবে, তাই না? তাহলে আমি ওই সবগুলাকে ইনপুট ফিল্ড করে লিখলে পাশাপাশি এগুলোর মতো করে আসবে না? তার মানে এগুলা করার জন্য আলাদা একটা কি বলে এইচটিএমএল ট্যাগ আছে, যেটাকে বলা হয় সিলেক্ট। তার মানে কি সিলেক্ট কেন বলতেছি? সিলেক্ট বলতেছি কারণ কি, আমি এখানে যখন ক্লিক করব 3-4টা অপশন আসবে, আমি একটাকে ক্লিক করব, মানে একটাকে বেছে নিব। বেছে নেওয়াটাকে কি সিলেকশন বলে না? তো আমরা এই মানে এইভাবেই রিয়েলিস্টিক চিন্তা করব। ঠিক আছে, আমি এখানে লিখছিও দেখো সিলেক্ট ড্রপ ডাউন, এই লেভেলের নিচে আমি লিখবো হচ্ছে সিলেক্ট। এখন এই ইনপুট ফিল্ড থেকে আমরা এখন বেরোয় আসাচ্ছি শুরু করছি, দেখো ইনপুটের পরে টেক্সট এরিয়া লিখছি, এবার লিখতেছি কি সিলেক্ট, সিলেক্ট, SELECT সিলেক্ট। ঠিক আছে, এবার এই সিলেক্টের মধ্যে তো আমি নেম চাইলে নেম দিতে পারি, সমস্যা নাই। নেম কি হবে, ফরে যা আছে সেটা দিয়ে দিতে পারি, কান্ট্রি। আর এই আইডি অবশ্যই এখান থেকে কপি করে আনবা, এই নামে ভুল হোক কিন্তু আইডি যেন ভুল না হয়। আচ্ছা, দেখো এই সিলেক্ট একটা আছে ট্যাগ, যার ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দুটাই আছে। এখন এই সিলেক্ট অপশনের মধ্যে কি আছে, সিলেক্টের পেটের মধ্যে আছে না এই বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে। তাহলে এই সিলেক্ট আমরা যেমন ফর্ম ট্যাগের প্যাডের মধ্যে সবকিছু লিখতেছি, এই সিলেক্ট ট্যাগের পেটের মধ্যে বা এই সেকশনটাতে আমরা এন্টার করলাম। দেন হচ্ছে কি এই সিলেক্টের মধ্যে আমরা লিখবো। এখন এই সিলেক্টের মধ্যে দেখো এই যে অপশন চলে আসছে, ড্রপ ডাউন চলে আসছে, কিন্তু কিছু নাই দেখে আসতেছে না। এর ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো কি এক একটা অপশন না? আমার কাছে 3টা ড্রেস থাকলে, যেহেতু তোমরা শপিং মলে যাবা দেখবা যে সবগুলো হ্যাং হ্যাং করা থাকে, ঝুলানো থাকে, তোমার যে কোনো একটা অপশন থেকে বেছে নাও। হ্যাঁ, তোমার কাছে অনেকগুলো অপশন থেকে একটা। তো আমরা এই অপশন যেহেতু বলতেছি, আমরা এই ট্যাগ হিসেবেও লিখবো অপশন। ওকে, তো অপশন, অপশন লিখলে দেখো অপশনের মধ্যে ভ্যালু আছে। এই ভ্যালুটা কাজ করে তোমার, একটু আগে আমরা যেমন ফর আর আইডি বলতেছিলাম না, ঠিক তেমন আমরা যখন এটা একটা পুরা পুরা একটা কি বলে ওয়েবসাইট বিল্ড করবো, তখন এই জিনিসগুলো আমরা প্রপার ইউজ দেখতে পারবো। তো এই এখানে আমরা ভ্যালুতে কি লিখবো, আমি লিখতেছি প্রথমে ধরো লিখলাম বাংলাদেশ। দেখো এবার আমার এই পাশে বাংলাদেশ চলে আসবে, এবার বাংলাদেশ চলে আসছে, এই ড্রপ ডাউনে শুধু বাংলাদেশ দেখাইতেছে, তার কারণ একটাই আছে, এই ভ্যালু আমার দিতে হবে। আমি এই ভ্যালুর মধ্যে দিয়ে দিব সংক্ষেপে বিডি মানে বাংলাদেশ। এখন এরকম মাল্টিপল অপশন আমার তৈরি করতে হবে। ঠিক আছে, ধরো আমি লিখলাম ইন্ডিয়া, তাই না? তাহলে ইন্ডিয়া শুধু আইএন দিয়ে দিই, আর এই বাংলাদেশের জায়গায় শুধু ইন্ডিয়া লিখে দিই, INDIA ইন্ডিয়া। আচ্ছা, এইখানে আমি আহ, লন্ডনের ইউকে দিয়ে দিই, আর এখানে আমি ইউকেও লিখতে পারি, লন্ডনও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখো এই ড্রপ ডাউনটা কি, ড্রপ ডাউনটা এখন 3টা ইসের সমন্বয়ে তৈরি হয়ে গেছে। তোমরা ফর্মে এরকম তৈরি করছিলে, তোমাদের মনে আছে কিনা, কিন্তু এইভাবে কোড লিখছিলে না। ঠিক আছে, যারা ফর্মে ক্লাস করো তাদের জন্য এই জিনিসটা ইজি। আচ্ছা, তো এইটাও আমরা বুঝতে পারছি আশা করি। এখন আর একটা সেকশন আছে, যেটা হচ্ছে এই যে দেখো তোমরা এখানে খুব ভালো বোঝা যাইতেছে না, তারপরে দেখো এই লগ ইন লেখাটা, এই দাগ আছে দেখছো, এই দাগের মিডিলে চলে আসছে। আর লগ ইন ইউজার নেম উপরের মতো করে, আর নিচে একটা পাসওয়ার্ড ছিল হয়তো, বা আমার খেয়াল নাই, যাই হোক। তো এইটা কেন আসতেছে, এটা তোমার এই ইনপুটের মতো করে একটা জিনিস। ঠিক আছে, তো আমরা যে সেকশনটা করব এটাকে হচ্ছে, আমি এখানে আর একটা ব্রেক ট্যাগ ইউজ করে নিই। এই ধরো এই সেকশনের পরে ব্রেক ট্যাগ ইউজ করব, তো ওই সেকশন মানে এই সেকশনটাকে বলা হয় ফিল্ড এন্ড লিজেন্ড বলে, ফিল্ড সেট। এটা খুব বেশি কাজে লাগে না, তারপরে আমরা শিখে রাখি, আমাদের কাজে লাগবে হয়তো। ফিল্ড সেট এন্ড লিজেন্ড, FIELD, ফিল্ড সেট এন্ড লিজেন্ড, লিজেন্ড, এটা করলাম। আচ্ছা, এটা আমি কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, ফিল্ড সেট এন্ড লিজেন্ডের কাজ কি? ওই যে একটা আমি দেখলাম না, একটা দাগের মধ্যে করে লগ ইন লেখা আসতেছে। তো এখন আমি লেবেল আর ইনপুটটাকে একটু ইগনোর করব। দেন আমি প্রথমে আর কি কি করি তাই দেখো, এই ফিল্ড সেটটা নিজেই একটা ট্যাগ, ঠিক আছে, যার এই যে সরি বারবার ভুল বানান লিখতেছি, এই ফিল্ড সেট চলে আসছে, FIELD, ফিল্ড সেট। ঠিক আছে, ফিল্ড সেট লিখলাম। দেখো ফিল্ড সেটটা একটা ট্যাগ, সেলফ ট্যাগ, এই ট্যাগের মধ্যেই আমি লিখবো। আমি যদি এখন এটাকে ছোট করে দিই, দেখো ফিল্ড সেট লেখার সাথে সাথে এখানে একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তার মানে ফিল্ড সেটটা দিয়ে হচ্ছে একটা বক্সের মতো, আগের মতো ইনপুট ফিল্ডের মতো করে একটা বক্স তৈরি হয়। আচ্ছা,
এবার আমরা যে এই যে ইউজার নেম যে লেবেল দিয়ে লিখলাম না, কিন্তু ফর্মে দেখো যে লেখা এই লগ ইন ডিটেলসটা এই বক্সের মধ্যে লেখা হয়ে গেছে আর পাশে চলে আসছে। তোমরা এরকম খাতায় ডিজাইন করো হয়তো। এইটা কিন্তু লেভেল না, আবার এটা পি ট্যাগও না। তাহলে এইটা কি? এইটাকে বলে হচ্ছে এই লেভেলের লিজেন্ড। আমি বললাম না উপরে লিখলাম ফিল সেট অ্যান্ড লিজেন্ড, তাহলে এই ফিল সেট আর লিজেন্ড, সরি হ্যাঁ। তো এই ফিল সেটের মধ্যে এই লিজেন্ড নিজেই আর একটা ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগের মধ্যে যেটা লিখবা সেটা ওইখানে শো করবে। তাহলে আমরা লিখবো কি লগ ইন ডিটেলস, লগ ইন ডিটেলস, ঠিক আছে? দেখো এবার এই দেখো মানে লেখাটা মাঝখানে চলে আসছে, পুরা দাগের মাঝখানে চলে আসছে। এইবার কি করব, এবার আমরা গতানুগতিক আগে যা করছি, লেভেল আর ইনপুট, লেভেল আর ইনপুট আগের মতো। ধরো লেভেল দিব, লেভেলে কি দিব, ফরের মধ্যে লিখলাম ধরো যে লগ ইন ইউজার, হ্যাঁ লগ ইন ইউজার লিখলাম। আর এইখানে দিয়ে দিব হচ্ছে লগ ইন ইউজার বা ইউজার ডিটেলস কিছু একটা দিতে পারো, ইউজার নেমও দিতে পারো। একটু আগে আমরা ইউজার নেমটা ক্রিয়েট করছি। তাহলে এটা লেভেল হয়ে গেল। লেভেলের সাথে কি আসে? লেভেলের সাথে আসে হচ্ছে ইনপুট, লেভেলের সাথে চলে আসে হচ্ছে ইনপুট। তো ইনপুট দিয়ে দিলাম। ইনপুটের মধ্যে কি হবে? টাইপ। টাইপ হবে কি এখানে ইনপুটের টেক্সট, টেক্সট ঠিক আছে, কিন্তু আইডি লিখতে হবে না একটা, আমি এটাকে কপি করলাম, আইডি দিয়ে দিলাম লগ ইন, ঠিক আছে? এবার আমি ব্রেক ট্যাগ গতানুগতিক এই ফিল্ড আর লিজেন্ডের কাজ শেষ। এবার হচ্ছে আমরা আগে যে কাজগুলা করছি এই সেম কাজ এখানে চলে আসবে। তারপরে হচ্ছে আরেকটা ফিল্ড দিতে পারো, যে এই চলে আসছে যে পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এরপরে কি হতে পারে? একটা ইনপুট ফিল্ড হতে পারে যেটার হবে পাসওয়ার্ড। তারপর আইডি কি হবে? আইডি হবে হচ্ছে এই লগ ইন পাসওয়ার্ড। তাহলে দেখো এখানে পাসওয়ার্ড একটা পুরাটা একটা বক্সের মধ্যে চলে আসছে। এই বক্সের মধ্যে কেন আসছে? আসছে তার কারণ আমি এটা একটা ফিল্ড সেটের মধ্যে লিখছি। ফিল্ড সেটের মধ্যে লিজেন্ড হিসেবে এই টেক্সটটাকে লিজেন্ড হিসেবে লিখছি। আর ফিল্ড সেটটা হচ্ছে পুরা এই বক্সটা, তার মধ্যে গতানুগতিক আমাদের উপরের মতো করে দুইটা ফিল্ড আসছে, একটা লেভেল একটা ইনপুট ফিল্ড, একটা লেভেল একটা ইনপুট ফিল্ড, একটা লেভেল একটা ইনপুট ফিল্ড। তো এই তো আমাদের মোটামুটি একটা এই যে ফর্ম, বেসিক ফর্ম তৈরি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এটা থেকে যদি ইয়া করি, কি বলে ওটাকে, সিএসএস করি, আরো সুন্দর হবে, আমরা ইন ফিউচার আরো দেখবো, ঠিক আছে? এবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে আমি একটু আগে বলতেছিলাম যে একটু পরে দেখাবো, একটু পরে দেখাবো। এই যে পি ট্যাগের এখানে ব্রেক ছাড়া নিচে চলে আসছিল, আবার এইচ ট্যাগের এখানে ব্রেক ছাড়া নিচে চলে আসছিল, এটা কেন হইতেছে? তার কারণ তোমার এইচটিএমএল এর মধ্যে কিছু ট্যাগ আছে ব্লক এলিমেন্ট, কিছু ট্যাগ আছে হচ্ছে তোমার ইনলাইন এলিমেন্ট। তো আমি এখানে ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট হিসেবে একটা মানে কিছু জিনিস লিখে রাখছি। তো আমি যদি এটাকে রান করতে চাই তোমাদের, তো আমি একটু এটাকে কপি করলাম, আর হচ্ছে আমি এইটার মধ্যে রান করতে চাই, ফর্মের মধ্যে এটাকে আমি রান করতে চাই এইভাবে। ধরো এই জিনিসটা, ঠিক আছে, এটাকে আমি রান করতে চাই। দেখো প্রথমে আমি কি করছি, একটা সেকশন লিখছি, ঠিক আছে? এই সেকশন, তারপর হচ্ছে ডিভ, এগুলা একটা একটা, এগুলা হচ্ছে আমরা যখন একটু বড় লার্জ স্কেলের কাজ করব তখন আমরা এই সেকশন জিনিসটা বুঝতে পারবো। আমরা যে কোনো ওয়েবসাইট, যদি একটা ওয়েবসাইট আমি দেখতে চাই, ধরো আমার রিসেন্ট ওয়েবসাইট হচ্ছে ভার্সন 2 farm.com.bd, ধরো এই প্রজেক্টটা যদি আমি দেখতে চাই, তো এখানে অনেকগুলা অপশন আছে। হ্যাঁ, এই লোড হইতেছে, অনেকগুলো অপশন আছে, এই সবগুলো একটা ছোট ছোট সেকশন। এই ছোট ছোট এক একটা সেকশন মিলে বড় একটা ওয়েবসাইট বিল্ড করে। এই পুরো যে জিনিসটা দেখতেছো এটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এই সেকশনের মধ্যে এই জিনিসটা হচ্ছে একটা ডিভ, ঠিক আছে? আবার এই একটা সেকশন দেখতেছো, তার মধ্যে এই একটা ডিভ, তার মধ্যে ধরো যে এই একটা সেকশন, এই একটা সেকশন, এইখানে পুরাটা হচ্ছে একটা সেকশন, এইটা একটা ডিভ মানে একটা ব্লক, এইটা একটা ব্লক। তো এইভাবে আর কি এক একটা সেকশন মিলে মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো আমি এখানে কি করছি দেখো, একটা সেকশন ট্যাগ নিছি, নেওয়ার মধ্যে এর মধ্যে আবার ডিভ নিছি। তো তোমাদের যদি আমি নতুন করে বোঝাতে চাই আমার লেখা হিসেবে, সেকশনটা এভাবে আসে, একটা সেকশন হয়, হ্যাঁ, একটা ধরো একটা প্যারা আসছে, এই প্যারার মধ্যে আবার ডিভ হয়। ধরো এই ডিভ ব্লকে আর একটা ব্লকে ভাগ হয়, দুইটা ডিভ হয়, পাশাপাশি রাখতে হলে তিনটা হয়, চারটা হয়, আমাদের চাহিদা অনুযায়ী এভাবে ডিভ হয়। তো এই যে ডিভ সেকশন গুলা, এগুলা একজন মানে এক একটা
তোমার ইনলাইন ব্লক এলিমেন্ট, মানে এরা নিজেদের যেটুক জায়গা দরকার, আমি যদি ডিবের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, বা ধরো আমি প্যারাগ্রাফ ট্যাগ না, নর্মাল একটা বি ট্যাগের মধ্যে, বোল্ড ট্যাগের মধ্যে লিখলাম নিয়ামুল। ঠিক আছে, দেখো এখানে নিয়ামুল চলে আসবে, আসে নাই? এই নিয়ামুল চলে আসছে দেখো উপরে। কিন্তু নিয়ামুল আসার পরে বাকি জায়গাটাও খেয়ে ফেলছে, মানে খেয়ে ফেলছে বলতে পুরাটা জায়গাও নিয়ে নিছে। তো যারা এই নিজের যে প্রয়োজনীয় জায়গা বাদে বাকি সব জায়গাগুলো নিয়ে নেয়, এদেরকে বলা হয় ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টটা কি কি হইতে পারে? এই সেকশন, ডিভ, এগুলো সব ব্লক এলিমেন্ট। তারপরে দেখো আমি এই নিচে এসে একটা এইচ1 ট্যাগ লিখছি, তার পাশে আবার লিখছি এইচ4 ট্যাগ। আমি যদি এখানে যে এটাকে ভিউতে যে র‍্যাপ করে দিই, দেখো এর পাশাপাশি লিখছি, একই লাইনের দিকে শুরু করছি, এটা র‍্যাপ করার জন্য ভেঙে নিচ্ছে লাস্টে। তার পাশাপাশি আবার পি ট্যাগ লিখছি, সবগুলা কিন্তু মানে এক লাইনে লিখছি। আমি যদি বড় করি দেখবো সবগুলো এক লাইনে লিখছি। কিন্তু এর বিহেভিয়ার কেমন দেখো, মাই নেম ইজ নিয়ামুল, মাই নেম ইজ নিয়ামুল, এই যে প্রথমটা এইচ1 ট্যাগ, দেখো এই পুরো জায়গা কিন্তু ফাঁকা ছিল, তার পাশে জায়গা না নিয়ে ও মাই নেম ইজ নিয়ামুল টু এইচ4 এটা নিচে নিছে। আবার এইখানে জায়গা আছে, এর পাশে নিয়ামুল থ্রি না বসে, থ্রি কিন্তু পি ট্যাগের মধ্যে লিখছি, এ নিচে চলে আসছে। তার মানে সকল ধরনের হেডিং ট্যাগ, সকল ধরনের হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো সব হচ্ছে ব্লক এলিমেন্ট। তার মানে এরা এদের প্রয়োজনীয় জায়গা তো নিবে, প্লাস বাকি যে ফাঁকা জায়গা থাকবে সেই জায়গাটাও নিয়ে নিবে। ঠিক আছে, এরপরে দেখো আমি আনঅর্ডার লিস্ট লিখছি। আনঅর্ডার লিস্ট যে, যদিও এই ইউএল একা বসে না, ইউএল এর মধ্যে এলআই বসে, মানে লিস্টের মধ্যে এলআই ইউএল এগুলো একসাথে বসে। তো এই আনঅর্ডার লিস্টটা আমি কেন এভাবে লিখছি, আনঅর্ডার লিস্ট একটা ট্যাগ, কিন্তু এটা লেখার পরে দেখো পরে আমি লিখছি কি ওএল, অর্ডার লিস্ট। তার মধ্যে এই আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট সেম জিনিস। এটাকে যদি আমি নিচে এইভাবে লিখতাম অর্ডার লিস্ট, এর লিখতাম অর্ডার লিস্ট, এভাবে লিখতাম, তাহলে দেখবে এখানে অর্ডার লিস্ট আসবে। কিন্তু এই দুইজনই এর অল্প একটু জায়গা নিয়ে বাকি সব ফাঁকা জায়গার পরে নিচে নতুন লাইন আসছে। আমি যদি এটাকে কাট করি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, পাশাপাশি লিখলাম, তারপরেও নিচে আসবে। তার কারণ এরা হচ্ছে ব্লক এলিমেন্ট। ঠিক আছে, এর মধ্যে দেখো আমি এলআই লিখছি, এই এলআইটা নিচে নিচে আসছে, এই এলআই গুলো ব্লক এলিমেন্ট। আমি যদি এটাকে কাট করে পাশে লিখি, তারপর নতুন লাইনেও চলে আসবে। তার কারণ এরা হচ্ছে ব্লক এলিমেন্ট। দেখো আমি পাশাপাশি লিখছি, সব ব্লক এলিমেন্ট। তো এই সেকশন, পি ট্যাগ, ইউএল, ওএল, ডিভ, এইচ1, পি, এগুলো সব ব্লক এলিমেন্ট। এছাড়াও অনেকগুলো থাকতে পারে, আমার এখন আর কি আমি যেগুলো করছি। আচ্ছা, এরপরে দেখো আমি একটা জিনিস করছি, সেটা কি, সেটা হচ্ছে একটা সেকশন যে তার মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছে। আমরা কি জানি প্যারাগ্রাফ একটা কি ট্যাগ, ব্লক ট্যাগ, মানে ব্লক এলিমেন্ট বা ব্লক ট্যাগ। কিন্তু এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেখো অনেকগুলো ট্যাগ নিছি আমি। হ্যাঁ, এই বি ট্যাগ নিছি, বোল্ড, যেটা এই সানাবিল একাডেমিটাকে কি করছে, বোল্ড করে দিছে, দেখো বোল্ড করে দিছে। কিন্তু এই ট্যাগটা কিন্তু পি ট্যাগের মধ্যেই আসছে, কিন্তু ও ওর যে বৈশিষ্ট্য সেটা তো করছে, প্লাস হচ্ছে এর পরে যে জায়গাটুকু ছিল ওর পরের জায়গাটুকু কিন্তু ও নিয়ে নেয় নাই, পরে অফিসিয়াল যা ছিল সেগুলো আছে কিন্তু। তার মানে এই বি ট্যাগ বা বোল্ড ট্যাগ এইটা একটা ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট গুলো নিজের যে বৈশিষ্ট্য সেটা দেখাবে, কিন্তু অতিরিক্ত কোনো জায়গা নিবে না, ওর যেটুকু প্রয়োজন সেটুকু নিবে। এরপরে দেখো স্ট্রং ট্যাগ আছে, স্ট্রং ট্যাগ এই যে সানাবিল একাডেমি স্ট্রং ট্যাগ করছে, এইটাও কিন্তু একটা এই পি ট্যাগের মধ্যে বসছে, প্লাস বি ট্যাগের পরে বসছে, কিন্তু ও কিন্তু অতিরিক্ত জায়গা নেয় নাই, ওর যে বৈশিষ্ট্য সেটা দেখাইছে, প্লাস ও শেষ, বাকি বাকি যে জায়গা ছিল ছেড়ে দিছে। এরকম করে বি ট্যাগ, আই ট্যাগ, তারপরে ইউ ট্যাগ, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই সকল ট্যাগ সবগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। তারপরে হচ্ছে এই যে ইমেজ ট্যাগ, একটা ইমেজ নিতে গেলে এই ইমেজ ট্যাগ গুলা হচ্ছে একটা আন্ডার এই তোমার কি বলে ওটাকে, ইনলাইন ট্যাগ। তারপরে আমরা এত সময় কি করলাম ফর্মের মধ্যে, এই যে ইনপুট, লেভেল, তারপরে হচ্ছে তোমার কি বলে সিলেক্ট, তারপরে হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া কোথায়, টেক্সট এরিয়া, এই সকলগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তার মানে আমি পরিশেষে বলতে পারি যে সকল ট্যাগ তাদের প্রয়োজনীয় জায়গা ছাড়াও অতিরিক্ত ফাঁকা জায়গা নিয়ে নেয় সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আর যে সকল ট্যাগ তাদের প্রয়োজনীয় জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা নেয় না সেগুলোকে বলা হয় হচ্ছে কি ট্যাগ, ইনলাইন ট্যাগ। তো আমাদের এই বেসিক ট্যাগটা আমি এটা দেখাইছিলাম না, তো এটা আমি আর কি দেখাই দিলাম।
আচ্ছা, তো এই কি বলে ফর্মের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে হচ্ছে আমরা ছোট একটা মাল্টিমিডিয়া কি কাজ করে আমরা সেই জিনিসটা একটু দেখবো, মাল্টিমিডিয়া টাইপের কিছু একটা দেখবো আর কি।